ভারতের লোকসভা নির্বাচনে ভোট গণনা চলছে, ঘোষিত হচ্ছে বিভিন্ন আসনের বিজয়ের নাম। নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তার জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এগিয়ে থাকার জয় উদযাপন করতে নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে গেছেন নরেন্দ্র মোদী। এ সময় তার জন্য অপেক্ষায় থাকা হাজার হাজার নেতাকর্মী তাকে অভিনন্দন জানান। মোদীও হাত নেড়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজেপির সদর দপ্তর মোদীর সঙ্গে দলের সিনিয়র নেতাকর্মী সহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সময় উপস্থিত ছিলেন। জয় উদযাপনের ফাঁকে বক্তৃতা দেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, 1962 সালের পর এই প্রথম বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ টানা তৃতীয়বার ক্ষমতা এসেছে। এর জন্য তিনি জনগণের প্রতি কৃতজ্ঞ। জয় জগন্নাথ বলে নরেন্দ্র মোদী তার বক্তৃতা শুরু করেন। তিনি বলেন, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং সিকিমে কংগ্রেস ধরাশায়ী হয়েছে। কেরালাতে বিজেপি একটি আসন জিতেছে। এখানে আমাদের দলের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। উল্লেখ্য, মঙ্গলবার 4 জুন ভারতের নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু করে। এ নির্বাচনের ফলাফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তাদের নেতৃত্বাধীন জোট এনডিএ 294টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া 232টি আসনে জয় পেয়েছে। অন্যান্য দল 17টি আসনে জয় পায়। ভারতের লোকসভার মোট আসন সংখ্যা 543টি। কোন দলের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে জয়ী হতে হবে 272টি আসনে। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি একাই 303টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। দেশ দেশান্তর 24 আন্তর্জাতিক ডেস্ক।